মেহেদি পাতা দেখেছ নিশ্চয়ই, ওপরে সবুজ, ভেতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত। নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন? ওপরে আমি, অথচ ভেতরে কষ্টের, যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয়। কিন্তু তাই আজ আমার অবশিষ্ট নেই। মা, বল। সন্ধ্যা হয়ে গেছে, আপু তো এখনো আসছে না। মেয়েটা কোথায় যায় না যায়? কদিন পর ওর বিয়ে, বললাম এই কটা দিন ঘরে থাক। ঘরে থাকলে কি এমন ক্ষতি হয়? আপু তো ওর বান্ধবীদের বিয়ের দাওয়াত করতে গেছে। দাওয়াত করতে বেরিয়েছে। এই দাওয়াত করতে কতক্ষণ লাগে রে? মা, বাবা কি আজকে আপুর বিয়ের জিনিসপত্রগুলো নিয়ে আসবে? নিয়ে আসার তো কথা। শাড়ি? সবই নিয়ে আসার কথা। মা, থামলি কেন বল? মানে বলবো। আর ঢং করিস না তো, বল। রাগ করবে না তো? ওরে বাপরে, রাগ করবো না, এবার বল তো। যে তুমি বলেছিলে না আপুর বিয়ের সময় আমাকে একটা শাড়ি কিনে দেবে। শাড়ি কিনে দিব বলেছিলাম? কবে বলেছিলাম? বারে, তোমার মনে নেই? থাক, আমার শাড়ি লাগবে না। আচ্ছা আচ্ছা, শোন না, তুই আমাকে মনে করিয়ে দে আমি কবে বলেছিলাম। ওই যে গত ঈদে বলেছিলে। ও, কিন্তু টুম্পা দেখ, সামনে তনুর বিয়ে, অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, এখন তো কিনে দিতে পারবো না। শোন, তুই বরং আমার সুন্দর একটি শাড়ি পরে নিস, আমি তোকে পরে কিনে দিব। হ্যাঁ থাক, আমার শাড়ি পরা লাগবে না। হ্যালো। তুমি এক্ষুনি একটু বাসায় আসো তো। কেন, কি হয়েছে? টানি টানি যেন কেমন করছে। কেমন করছে মানে? কিছু বুঝতে পারছি না। তুমি বকাঝকা করেছো নাকি? আশ্চর্য তো, বকাঝকা করবো কেন? তাহলে? একটু আগে ওর ঘরে নাস্তা নিয়ে গেলাম, দেখি ও যেন কেমন করছে। জ্বর টর নেই তো? না, শরীর ঠান্ডা, কিন্তু মুখটা কেমন যেন ফ্যাকাশে। ওকে কিছু জিজ্ঞেস করনি? করেছি। ও কি বলে? তোমার মেয়ে উত্তর দেয় কিছু? তুমি বরং ওকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাও। কোন ডাক্তারের কাছে নিয়ে যাব? আচ্ছা, না থাক, আমি আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? হ্যালো,
কথা বলছেন না কেন? হ্যালো। কিরে, কে ফোন করেছিল? কি জানি, জানি না। জানি না মানে? জানি না মানে জানি না। ফোন ধরে হ্যালো হ্যালো করি, কেউ ওপাশ থেকে কথা বলে। আচ্ছা মা, বাবা কখন আসবে? কি জানি কখন আসে। দেখ, তোর বাবাও কোথাও উধাও হয়ে গেছে নাকি? বাবা আবার উধাও হয়ে কোথায় যাবে? যাবার জায়গার কি অভাব আছে? মা, তুমি যে মাঝে মাঝে কি সব বলো না। কি বলি? কথা বলি। শোন, এখনো তো সংসারে যাসনি, যখন যাবি তখন টের পাবি। কি টের পাবো মা? যখন সময় আসবে তখনই টের পাবি। মা, একটা কথা বলি। কি কথা? আগে বলতেই দাও না। বল। মা, তোমার বিয়ের কথা তোমার মনে আছে? বেশি পেকে গেছিস না? বলো না মা। কি বলবো? তুমি বিয়ের দিন কি রঙের শাড়ি পরেছিলে? কি রং আবার? ওই লাল রং। আমাদের সময় তো বিয়ে মানেই লাল শাড়ি ছিল। তোমাকে সাজিয়ে দিয়েছিল কে? ওফো, এত কথা কি মনে থাকে? আচ্ছা মা, তুমি কি বিয়ের আগে বাবাকে দেখেছিলে? না। একবারও দেখোনি? না, দেখিনি। ও মা, সে আবার কিভাবে হয়? আমাদের সময় ওরকমই ছিল। আচ্ছা মা, তুমি তোমার বিয়ের সময় অনেক কেঁদেছিলে, তাই না? আরে, সবাই তো কাঁদে। কিন্তু আমি আমার বিয়ের সময় একটুও কাঁদবো না। একটিও কাটবো না, সময় এলে দেখা যাবে। দুষ্টু মেয়ে। আরে, আবার কি হলো? একটা কথা বলি। এই, এই, যা তো এখান থেকে। খালি অযথা পেঁচা। হ্যালো, হ্যালো, কে বলছেন? কথা বলছেন না কেন? বারবার ফোন করে কথা। আমার মনে হয় তানির একজন সঙ্গী দরকার। সঙ্গী? হ্যাঁ, যে ওকে বুঝবে, ওর সঙ্গে খেলবে। ওদের আবার খেলা? সারাদিন তো শুধু পড়া আর পড়া, স্কুলে যাওয়ার আগে পড়া, স্কুল থেকে ফিরে পড়া। এর মাঝেই খেলতে হবে। শোনো, অনেকদিন ওদের নিয়ে কিন্তু বাইরে যাওয়া হয় না। তুমি একদিন সময় করো না। সময় করবো আমি? তুমি নিজেই তো সারাদিন ব্যস্ত থাকো। হ্যাঁ, আমি ব্যস্ত থাকি ব্যবসা নিয়ে, তোমাকে তো সারাদিন সংসার দেখতে হয়। আমাদের এই মেয়েটা যে কেন এমন হলো? তানির মা, কাঁদছো কেন? কেঁদো না। কাঁদবো না। না, কেঁদো না। আমাদের তানি তো শুধু কথা বলতে পারে না, আর তো সবই ঠিক আছে। দেখো, ডাক্তাররা বলেছে ওর ভোকাল কর্ডের সমস্যা 2-1 বছরের মধ্যে সেরে যাবে। আমাদের তানি একদিন সব পারবে। আচ্ছা আচ্ছা, তোমার ছোট মেয়ে কোথায়? ঘুমাচ্ছে। এই অসময় ঘুমোচ্ছে? ওর আবার সময় অসময় আছে নাকি? প্রচুর দুষ্টুমি করে না? জান বের করে দেয়। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি।
সাহস নেই। এই যে ওর যা সাহস আছে তোমার তাও নেই। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি যেহেতু আছি সব ঠিক হয়ে যাবে। তোমাকে একেবারে টমের মতো, না না, জেরির মতো চালাক বানিয়ে ফেলবো। এ কি আপু, মুখটা গোমরা করে রেখেছো কেন? একটু হাসো না প্লিজ, হাসো না প্লিজ, হাসো না প্লিজ। হ্যালো, মেজাজ খারাপ? মেজাজ খারাপ হবে না? কে যেন সারাদিন ধরে ফোন করছে, কথা বলে না। কে ফোন করে? আমি কি করে বলবো, কথা বলে না তো। এতে মেজাজ খারাপের কি হলো? আচ্ছা, মেজাজ খারাপের কিছু নেই? না, নেই। যে বাসায় দুটো রূপবতী কন্যা আছে সে বাসায় তো এরকম টেলিফোন আসবেই। এতে মেজাজ খারাপের কি হলো? আচ্ছা শোনো, তোমার বড় মেয়ে সেই সকালে বেরিয়েছে, এখনো কিন্তু বাসায় ফেরেনি। বাসায় ফেরেনি? ফিরবে। কখন ফিরবে বলি, কখন ফিরবে? সন্ধ্যা হয়ে এলো, সে খেয়াল আছে? মেজাজ খারাপ করো না তো, দেখবে একটু পরেই তনু ঘরে ঢুকছে। এক কাজ করো, তুমি পার্থকে ওকে খুঁজতে পাঠিয়ে দাও। পার্থ বাসায় নেই, স্যারের কাছে পড়তে গেছে। আচ্ছা তুমি কখন আসছো? এই তো একটু পরেই চলে আসবো। শোনো, আসার পথে দোকান থেকে একটু কলা আর ব্রেড নিয়ে এসো, ঠিক আছে? আচ্ছা, রাখি। আশ্চর্য, মেয়েটা কোথায় গেল? কি হয়েছে? কি হয়েছে? হাজিহি কালামুন, ওইটা কলম। হাজিহি কালামুন, ওইটা কলম। হাজিহি দাওয়াতুন, ওইটা দুয়াত। তোর দোয়াতটা বন্ধ কর। জি। চান্দু, কি ভাই, চাটা কেমন হয়েছে? হ্যাপি মজা। মিষ্টি হয়েছে? হ্যাপি মিষ্টি। মুজাম। জি ভাই। তো
তোকে যে একটা কাজের কথা বলেছিলাম, জি তোকে তো আরেকটা কাজও করতে হবে। কখন করতে হবে? এখনই করতে হবে না, কালকে সকালে করলেও চলবে। ভাই আপনার জুতার ফিতা খুলে গেছে। টুম্পা দেখ তো কে এলো। মা ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও না। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হ, আমি তোর জন্য খাবার রেডি করছি। আচ্ছা পার্থ, শোন তো, তোর আপু তো এখনো বাসায় এলো না, তুই একটু দেখবি? কোথায় আছে আপু? টুম্পা তো বললো ওর বন্ধুদের বাসায় বিয়ের দাওয়াত দিতে গিয়েছে, দেখ না বাবা একটু। আচ্ছা আমি দেখছি, আমার খাবারটা দিয়ে দাও, আমি দেখছি। হ্যাঁ বিস্কুট কয়টা নিলেন? কালু, জি। তোর সাথে আজকে আমাদের কয়বার দেখা হলো রে? 1 মিনিট, আরবিতে বলি। ইসনানে মানে 2 বার, আরবিতে বলে ইসনানে। 2 বার? ও না, দাঁড়ান, সালাসা 3 বার। কয়বার? 3 বার। ওই যে সকালে একবার আসলেন, চা খেয়ে গেলেন, টাকা দিলেন না, আর ওই যে দুপুরে আসলেন, চলে গেলেন, আর এখন আসলেন। না, তোর সাথে আজকে সারাদিনে আমাদের একবারও দেখা হয় নাই। কেন? এই তো, ও হ্যাঁ, একবারও দেখা হবে। কথাটা মনে থাকবে? চল। মিশা কথা শিখে গেল। সালাসা 3 বার দেখা হয়েছে। সালাসা ইসনানে, সালাসা ইসনানে, সালাসা ইসনানে 2 বার, সালাসা 3 বার, 2 বার 3 বার। ধরো ধরো, এই টুম্পা, মা তনু, এদিকে আয়। যা তোমা, তনুকে ডেকে নিয়ে এই জিনিসগুলি দেখো, পছন্দ হয় কিনা দেখতে হবে না? কিন্তু বাবা, আপু তো এখনো ফেরেনি। বলিস কি, এখনো ফেরেনি? তখন তোমাকে আমি টেলিফোনে কি বললাম? তুমি আবার কোথায় যাচ্ছ? না, এত রাত হয়ে গেল, এখনো আসলো না।